মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয়। হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আহা আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। মারহাবা। হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আহা আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ওই নবীজির দিদার চেয়ে, ওই নবীজির দিদার চেয়ে, ওই নবীজির দিদার চেয়ে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি আহা মন যদি দিতে হয়, জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবে, আহা চোখ মুবারকের পানি ঝরতে থাকিবে। জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবে, চোখ মুবারকের পানি ঝরতে থাকিবে। উম্মতেরি পাগল নবী, উম্মতেরি পাগল নবী, উম্মতেরি পাগল নবী, উম্মতেরি পাগল নবী মনে রাখিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির
নবীজির মহাব্বতে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহা মন যদি দিতে হয় মুসলমান ভাইরা আমার বাপজিরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা বান্দা কম কম হাসো বেশি বেশি কান্না করো গভীর রাত কান্না করার সময় একটা ফোঁটা চোখের পানি পড়লে এই চোখের পানি চোখের কোণায় মাছির মাথা পরিমাণ আসার সাথে সাথে আল্লাহ বলেন এই পানি গড়ে পড়ার আগে আমি আল্লাহ কবুল করে নিলাম মাফ করে দিলাম মারহাবা কর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আদালতে কঠিন মাহশরের দিন যেদিন কায়েম করবে আল্লাহ পাক কিয়ামতবাসীকে লক্ষ্য করে বলবে লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের রাজত্বটা কার এই দুনিয়াতে আমরা নিজেদেরকে বরত্ব প্রকাশ করতে গিয়ে কত রকম ঝামেলার মধ্যে জড়ায়া যায় হামসনে মান্ডাঙ্গড়ে আমি বড় আমার সে বড় আর কেউ নাই আমি ক্ষমতাশীল আমি এই হয়েছি ওই হয়েছি আমার সে বড় আর কেউ নাই কিন্তু সেদিন বলবে এ হাসরবাসীরা বলো আজকের দিনের রাজত্বটা কার সেদিন তো তুমি বলছো এলাকার রাজত্ব আমার এলাকার সরকার আমি এলাকার রাজত্ব মালিক আমি এলাকা দেখাশোনা করব আমি এলাকার সমস্ত দায়িত্ব আমার মুসলমান ভাইরা আমার প্রশাসন যখন কোনো প্রবলেমের কারণে আসতে চায় ফোন দিয়ে বলে না এলাকায় আসা যাবে না কারণ এলাকা আমার বলে না আরো জোরে কোন বলে না কিন্তু সেদিন বলবে ওই দিনে দুনিয়াতে তোমরা নিজেদেরকে বড়ত্ব প্রকাশ করেছো এত বড় দেখিয়েছো নিজেকে আজকে বলো এই দিনের রাজত্বটা কার আর সেদিন আমরা সকলে এক বাক্যে বলবো লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের এই দিনের রাজত্বটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার যিনি আজকে কাহার রূপ ধারণ করেছে সেদিন সেদিন হাসরবাসীরা তরতর করে কাঁপতে থাকবে সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পরিবেশ তৈরি করে দিবে মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে এই সূর্য এই দুনিয়াতে একটা মুখ দিয়ে তাপ দেয় একটা দরজা দিয়ে তাপ দেয় কিন্তু এই দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপর থেকে তাপ দিচ্ছে এই তাপটা সহ্য করতে পারি না সারা দিন সারা রাত শীতের মধ্যে সহ্য হয় না দিনের বেলায় একটু রোদের প্রখর যখন রোদ ওঠে যখন একটু সূর্যের তাপ বেড়ে যায় না এমন করে 12টা মুখ আছে কয়টা মুখ আরো জোরে কোন কয়টা মুখ 12টা মুখ আছে 12টা মুখ দিয়ে যখন তাপ দিবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে রে দুনিয়ার মানুষেরা শোনো শোনো সেদিন যখন সূর্য 12টা মুখ দিয়ে তাপ দিবে এই 12টা মুখ দিয়ে তাপ দেওয়ার কারণে এই তাপের কারণে মানুষের মগজগুলো মাথার মগজগুলো টকবক করে ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে কারোর জন্য মানুষ ঘেমে যাবে এই ঘামের কারণে কারোর জন্য হাঁটু পানি কারোর জন্য বুক পানি কারোর জন্য গলা পানি কেউ বা আমার সাঁতার খেলতে থাকবে সোনার ভাইরা আমার বাপজিরা আমার সেই কঠিন পরিস্থিতির মোকাবেলায় ওদিক থেকে জাহান্নাম থেকে গর্জন আসবে আল্লাহ আমার জাহান্নামী জাহান্নাম আর আমার জাহান্নামের ভিতরে আমার মানুষগুলোকে দাও আমার খাদ্যগুলোকে দাও আমার ভিতরে আমার জিনিসগুলো দিয়ে দাও আমি ক্ষুধার্ত বড় বড় ভয়ঙ্কর আওয়াজ দিয়ে যখন গর্জন দিয়ে উঠবে ওই সময় হাসরবাসীরা তরতর করে কাঁপতে থাকবে ফেরেশতারা ডেকে বলবে আল্লাহ ওগো মালিক জাহান্নামকে আমরা ধরে রাখতে পারছি না জাহান্নাম তো হাসরের দিকে আগায় আসতেছে আল্লাহ একটা ব্যবস্থা করো যদি কিছু না করো আমরা তো ধরে রাখতে পারছি না এই ফেরেশতা
ফেরেশতারা বলবে আমরা ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতারা আমরা জাহান্নামের গলায় শেকল লাগাইয়া প্রত্যেকটা শেকলের গোটায় গোটায় ৭০,০০০ করে ফেরেশতা লাগাইয়া দিয়েছি। প্রত্যেক ফেরেশতাগুলো যখন টান দেয় এত শক্তি থাকার পরেও আমরা টেনে ধরে রাখতে পারছি না, জাহান্নাম চলে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন এ ফেরেশতারা আমার কাছে একটু পানি আছে, একটা পাত্র আছে, এই পাত্রর পানিটা নিয়ে যাও, তোমরা এই পানিটা জাহান্নামের দিকে ছুঁড়ে মারো। আর জাহান্নামের দিকে ছুঁড়ে মারার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা ডেকে বলবে মালিক ও মালিক আপনার কাছে জানতে চাই এই পানিটা কিসের পানি, এই পানিটার এত শক্তি, সামান্য একটু পানি, এই পানি তো বেশি না, এই পানিটা কোন পানি? আবে হায়াতের পানি না হাউজে কাউসারের পানি, নাকি জমজম কূপের পানি, নাকি জান্নাতে কোনো পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন রে ফেরেশতারা এই পানি হাউজে কাউসারের পানি না, এই পানি জমজমের পানি না, এই পানি আবে হায়াতের পানিও না, এই পানি জান্নাতের ভিতরে কোন নহরের পানিও না। ও ফেরেশতারা এই পানিগুলো দুনিয়ার কোনো পানি নয়, কোনো সমুদ্র বা সাগরের পানি নয়, কোনো নদীর পানি নয়। ফেরেশতারা ডেকে বলবে আল্লাহ তাহলে এই পানিগুলো কিসের? আল্লাহ পাক ডেকে বলবেন ফেরেশতারা ওই খড়খড়িয়া গ্রামে মাহফিলের আয়োজন করেছিল, ওই মাহফিল থেকে আলোচনার মধ্যে নিজের গুনাহগুলোকে, গুনার কথাগুলোকে স্মরণ করে একটা ফোঁটা চোখের পানি ফেলেছে। এই বান্দাগুলো দেখেছে চোখের পানিটা পড়তে পড়তে গাল বেয়ে বেয়ে যখন পড়ে, গাল বেয়ে বেয়ে পড়তে পড়তে এই চোখের এক ফোঁটা পানি নিচে পড়ার আগে গালের মধ্যে শুকিয়ে যায়, কিন্তু আমি আল্লাহ শুকাইতে দেই নাই। বান্দা দেখছে শুকাইয়া যায়, আমি আল্লাহ নিজ হাতে এই পানিগুলো ধরে ধরে গুছাইয়া গুছাইয়া রেখে দিয়েছি। এই পানিগুলো আজকে তোমাদের হাতে দিয়েছি। আর এই পানির এত বড় শক্তি, আমার এই মুমিন বান্দাগুলোর চোখের পানির কারণে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকে। জোরে কোন মারহাবা। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, সেই কঠিন পরিস্থিতির মধ্যে মানুষগুলো যখন তরতর করে কাঁপতে থাকবে, সহ্য করতে পারবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন রে জিবরাইল আমার বন্ধু রহমাতাল লিল আলামিন কই? আমার বন্ধু রহমাতাল লিল আলামিনকে ডাক দাও, আমার বন্ধুকে ডাকো, আমি বিচার শুরু করব। সেদিন আমরা প্রত্যেককে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের কাছে ফেরেশতা জিবরাইল চলে যাবে। আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি, আল্লাহ পাক বিচার শুরু করবে। আজকে আপনাকে মাকাম মাহমুদা দান করেছে, অনেক বড় সম্মান দিয়ে সম্মানিত করেছে। এত বড় সম্মান আল্লাহ পাক অন্য কাউরে দেয় নাই। আল্লাহ পাক সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছে আপনাকে। আপনাকে হাউজে কাউসার দান করেছে, আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে, সমস্ত নবীদের নেতা আপনাকে বানিয়ে দিয়েছে। বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীকে পিছনে রেখে আপনি নবীজিকে দিয়ে ইমামতি করাইছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? লাখ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে। ইমাম হয় আমার নবীজি, ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হল, মোদের রাসূল আল্লাহর বাড়ি জানো ভাই আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর বাড়ি যান। ভালো লাগে না? লাগে? বলতে পারবেন আমার সাথে? একটু বলেন তো, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর বাড়ি জানো ভাই আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর বাড়ি যান। নবী গেলেন মাওলার আরশে, আরশ বলে নবীজির কাছে। মারহাবা। আরো জোরে। নবী গেলেন মাওলার আরশে,
আরশ বলে নবীর সকাশে জুতা মুবারকের ধুলে জুতা মুবারকের ধুলে আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর বাড়ি জানো ভাই আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর বাড়ি জানো ভাই আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল সোনার ভাইরা আমার বাপজিরা আমার গভীর মনোযোগ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সিজদায় পড়ে কাঁদতে থাকবে জিবরাইল ডাক দিবেন নবী ও নবী আপনি মাথা উঠান আপনি মাকাম মাহমুদা বড় আসন আপনার জন্য আল্লাহ পাক সেদিন দুইটা কুরসি রাখবেন একটা কুরসি থাকবে আমার আল্লাহ বসবেন যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাশে আরেকটা চেয়ার রাখবে কুরসি রাখবে যেই চেয়ারটা হবে আমার নবীজির মারহাবা কোন আরো জোরে কোন মারহাবা নবীজি মাথা উঠাবেন না জিবরাইল এসে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আপনার বন্ধু হাবিবুল্লাহ তো মাথা উঠায় না আল্লাহ পাক ডেকে বলবেন রে ফেরেশতা জিবরাইল আমার বন্ধুর যেই সময় ছিল মন খারাপ আমার বন্ধুর মনে যেই সময় কষ্ট ছিল আমার নবীজিকে আমার বন্ধুকে যেই সময় কাফের বেঈমানেরা নানান রকম কথা বলে কষ্ট দিচ্ছিল আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে এমন ভাবে তারা আঁকড়িয়ে ধরলো এমন ভাবে কষ্ট দিতে লাগলো আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের মনে কষ্ট এই কষ্ট নিয়ে উম্মে হানির ঘরে রাত্রি যাপন করতে লাগলো বিশ্রাম করতেছিল মনে শান্তি নাই ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়েছিলেন আরে জিবরাইল আমার বন্ধু যদি মন খারাপ করে থাকে রে আমি আল্লাহ সইতে পারি না মারহাবা কোন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন রে ঈমানদারেরা তোমরা নামাজ পড়ো রোজা করো হজ করো যাকাত দাও দান সদকা করো ভালো কাজ করো তবে সাবধান আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের সাথে বেয়াদবি করবা না যদি বেয়াদবি করো তোমার নামাজ রোজা ইবাদত বন্দেগী কোনোটাই কবুল হবে না কারণ বন্ধুর সাথে বেয়াদবি করলে ঈমান থাকবে না আর ঈমান না থাকলে যেমন ঈমান না থাকলে নামাজ হয় না তেমন ঈমান না থাকলে রোজা হবে না হজ হবে না যাকাত সদকা হবে না একজন বেঈমান নামাজ পড়বে সারা বছর সওয়াব পাবে কথা কয় না সওয়াব পাবে একজন ঈমানদার নামাজ পড়বে কবুল হবে আল্লাহর দরবারে কথা বলেন ঠিক কিনা সোনার ভাইরা আমার বাপজিরা আমার ওই কঠিন দিনে রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজির কথা বলতেছিলাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও জিবরাইল আমার বন্ধুর মনে কষ্ট আমার বন্ধু কষ্ট পায় রে আমি আল্লাহ সইতে পারি না বন্ধুরে দুনিয়াতে কিছুদিন রাখবো না কিছু সময় বন্ধুকে দুনিয়াতে রাখবো না কিছু সময় বা কিছু দিনের জন্য দুনিয়া থেকে আমি আল্লাহ বন্ধুকে সরায় নিব আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে যেই মুহূর্তে সরে আসবে ওই মুহূর্তে দুনিয়াটাকে আমি সবকিছু বন্ধ করে দেব সমস্ত সৃষ্টিকে স্তব্ধ করে দেব আমি সমস্ত সৃষ্টিকে থামায়া দেব ঘড়ির কাঁটা চলবে না ঘড়ির কাঁটা চলবে না মানুষ চলতেছে চলতেই থাকবে কিন্তু বুঝতে পারবে না কত দূর আইছে চোখ খোলার পরে দেখবে সবে মাত্র ঘুমাইছি সোনার ভাইরা আমার বাপজিরা আমার একটু গভীর মনোযোগ লাগায় দেন আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে হযরতে জিবরাইলকে পাঠাবেন
জিবরাইল আমার বন্ধুকে বলো আজকের এই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বন্ধু যা চাইবে বন্ধুকে আমি আল্লাহ তাই দিয়ে দিব বন্ধু যেমন খুশি তেমন উম্মতরে পার করে জান্নাতে নিয়ে যাবে আমার নবী রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীজির কাছে জিবরাইল চলে যাবে ও নবী নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছে আজকে এই দিনে সর্বপ্রথম আপনাকে সুপারিশ করার পারমিশন দিয়ে দিয়েছে মারহাবা কোন কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে মাফ করিয়া দিবেন আল্লাহ মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর ওসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই কে কে যাবি মদিনা মদিনাতে কান্দন নবী উম্মতের মায়ায় বলেন মারহাবা দিন রজনী কান্দেন নবীজি দিন রজনী কান্দেন নবীজি উম্মতের মায়ায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির আশিকের নবীজির আশিকের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির আমার বাপজিরা আমার গভীর মনোযোগ বেশি সময় নিব না অনেক সময় পার হয়ে গেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজির কাছে জিবরাইল মনে আছে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুপারিশ করার অনুমতি দিয়েছেন নবী গো আপনি যারে খুশি তারে জান্নাতে পাঠায়া দিবেন আমার নবী রাহমাতাল লিল আলামিন মাথা তুলবেন আরশের নিচ থেকে মাথা তোলার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন দেখবে কিছু মানুষ জান্নাতি আর কিছু মানুষ জাহান্নামী নবী আমার ডেকে বলবে জান্নাতি মানুষগুলো তো জান্নাতি ঠিক আছে মারহাবা কর কিন্তু নবী আমার ডেকে বলবেন জাহান্নামী মানুষগুলো জাহান্নামী হইল এইটা কেমন করে হইল আমি নবী রাহমাতাল লিল আলামিন আজকের এই হাসরের ময়দানে ওকালতি করব মারহাবা কর আমার নবী রাহমাতাল লিল আলামিন এই জাহান্নামবাসীদেরকে নিয়ে কথা বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন বন্ধু আপনার উম্মতের মধ্যে এই যে ফয়সালা হয়ে গেছে একদল জান্নাতি একদল জাহান্নামী আমার নবী বলবেন আল্লাহ উকিল সারা হাকিম বিচার করে কেমনে হাকিমের পাওয়ার আছে বিচার করার কিন্তু হাকিম পাওয়ার খাটাবে তাও ঠিক আছে কিন্তু উকিল ছাড়া কেমনে বিচার হয় আমি বিচারের আমি হাকিমের কাছে আমি সুপ্রিম কোর্টে আবেদন করলাম আপিল করলাম এই মামলা আমি উকিল হয়ে আমি নড়াচড়া করব আমি একটু নড়তে চাই আমি একটু দেখতে চাই আল্লাহ পাক আপনি তো বিচার করছেন সঠিক কিন্তু আমি রাহমাতাল লিল আলামিন মারহাবা কল আমি হইলাম রাহমাতাল লিল আলামিন উম্মতের জামিনদার আমি নবী দেখব আমার উম্মতের আমলনামা আমার আল্লাহ বলবেন ও বন্ধু দাঁড়াও মিজানের পাল্লার পাশে মিজানের
নেকির পাল্লার পাশে এই জাহান্নামী মানুষগুলোর নেকি তুলে দিবে এক পাল্লায়, বদিগুলো এক পাল্লায় তুলে দিবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন দাঁড়ায় থাকবে, দেখবে আমার দয়াল নবীজি দেখবে উম্মতের নেকির পাল্লা উঁচু হয়ে গেছে, বদির পাল্লাটা ভারী হয়ে গেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিনের মনটা খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক ডেকে বলবেন, বন্ধু ও বন্ধু, দেখো তোমার উম্মতের নেকির পাল্লা উঁচু করে দেন। যারা আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীজিকে ভালোবাসে, আপনি নবীকে ভালোবেসে আপনি নবীজির ইত্তেবা করে, আপনি নবীজির গোলামি করে। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের ইত্তেবা করলো ওই ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো। মারহাবা কোন। রাসূলের ইত্তেবা করাটাই হলো আল্লাহর গোলামি করা, রাসূলের কথা মতো চলাটাই আল্লাহর গোলামি করা। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ দিয়েছেন 50 ওয়াক্ত, নবী আমার নিয়ে আসতেন 5 ওয়াক্ত। আল্লাহ পাক দেখি বলেন, বন্ধু আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। আগেকার নবীদের উম্মতেরা যারা ছিল ওই সময়ের উম্মতেরা একটা নেক কাজ করছে, একটা সওয়াব। কথা কয় না? একটা ভালো কাজ করছে, 1 টাকা দান করলে একটা সওয়াব। আর আখিরি নবীর উম্মতেরা 1 টাকা দান করলে 10 টাকার সমান। মারহাবা কোন। আমার নবী একদিন খুব চিন্তিত হয়ে আসে, জিবরাইল এসে কি বলে, নবী গো আপনি মন খারাপ করলে আল্লাহ সহ্য করতে পারে না। ও নবী আপনার মনটা কেন খারাপ দেখা যায়? নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মন খারাপ কেন? আমার নবী বলে, জিবরাইল ও জিবরাইল, আমার উম্মতের হায়াত তো 60-70 বছর 80 বছর সামান্য হায়াত। আগেকার মানুষেরা তো হায়াত পেয়েছে 100 বছরের উপরে, 200 300 500 1000 বছর, 1000 বছর 900 বছর, 900 বছর তারা হায়াত পেয়েছে। এতদিন হায়াত পাওয়ার পরে তারা অনেক দিন নেকি করার সুযোগ পেয়েছে, নেক আমল করার সুযোগ পেয়েছে। কিন্তু কিয়ামতের দিন দেখা যাবে আমার উম্মতের চাইতে তাদের আমল বেশি, তাদের নেকি বেশি। আমি রাহমাতাল লিল আলামিনের সম্মানটা কি হবে? হযরতে জিবরাইল আল্লাহর কাছে জানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, ও জিবরাইল বন্ধুকে বলো আমার বন্ধুরে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি। বন্ধুরে ভালোবাসার কারণে আমি আল্লাহ বন্ধুরে জমিন থেকে আসমানে নিয়ে আইছি। মুসা কয়, আল্লাহ রব্বি আরিনি লান তারানি, ও আল্লাহ আপনি আমারে দেখা দেন, আমি আপনারে দেখতে চাই। আল্লাহ কয়, না 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 ও মুসা তুমি তো দেখা পাবা না, তুমি দেখা পাবা না, কারণ দেখা দিব আমার বন্ধুর কাছে। মারহাবা কোন। মুসা যখন তুর পাহাড়ে যায়, আল্লাহ কয় জুতা খোলো। আর আমার নবী আরশে যায়, জুতা খুলতে চায়, আরশ কয় জুতা নিয়ে আসেন। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, রে জিবরাইল বন্ধুরে বলো, বন্ধুরে আমি কত ভালোবাসি। বন্ধুর ভালোবাসার কারণে বন্ধুর উম্মতিরা 1 রাত ইবাদত করবে, আমি আল্লাহ বন্ধুর উম্মতের আমল নামায় দিব 1000 মাসের চাইতেও বড় বেশি সওয়াব। আরো জোরে আছে না সবে কদর? কথা কয় না? আছে না সবে কদর? বলো বাঁচব 60 বছর, 50 বছর তো ওয়াকাম করেই গেল, যায় না? 50 বছর গেছে ওয়াকামা করে, এখন 50 বছর পরে তওবা করেছি, আল্লাহ নিচে কবুল করে, আর পাইলাম হায়াত 10 বছর। আল্লাহ 10 বছরে কতটুক নেকি করা যায়? আল্লাহ কয় টেনশন নাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা বন্ধুর কারণে, বন্ধুকে ভালোবাসার কারণে, বন্ধুর উম্মত বলে তোমারে আমি কি দিলাম শোনো। তুমি যে 50 বছর বয়সে যায় তুমি তওবা করেছ, এই
50 বছরে যত গুনাহ করেছো সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ নেকি বানায়া দিয়েছি। বাঁচবে 60 বছর, সব পাবে 1000 বছরের। মারহাবা কর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন নবীজিকে ডেকে বলবে, বন্ধু ও বন্ধু, তোমার উম্মতের নেকির পাল্লা দেখো, বদির পাল্লাও দেখো। নবী আমার বলবে, আল্লাহ ও দরদি আল্লাহ, আপনার বান্দারা, আমার উম্মতেরা, আপনি তো বলেছেন আমাকে ভালোবাসলে আপনি মাফ করে দিবেন, আপনিও ভালোবাসা দিবেন। আমার প্রতি ভালোবাসা রেখে আমার উম্মতিরা আমার প্রতি দরুদ পড়েছে। এই দরুদ পড়া, এই যে ভালোবাসা, ভালোবাসার তো ওজন হয় নাই, সব আমলের ওজন হইছে, ভালোবাসার তো ওজন করা যায় না। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, আসতেছে সামনে 14ই ফেব্রুয়ারি, একটা গোলাপ ফুল 100 টাকা দিয়ে কিনে নিয়ে যায়, দিবে আর পাগল হয়ে যাবে। হ্যাঁ, কি ওই দিক যাবেন না এদিকে আসবেন? ওই দিক যাবেন না এদিকে আসবেন? হ্যাঁ, বক্স নিয়ে খালি বাজায়, খালি এখন তো চলতেছে খালি পিকনিক, খালি পিকনিক। আমার গ্রামে একটা মানে কয়েকজন মিলেই বানাইছে, নাকি একজন বানাইছে, এখন এই বন্ধুরা দৈনিকই খালি পিকনিক করে। এমন বাড়ির বাড়ি, এই বক্সের বাড়িতে ক্ষতি হয়। কিসের ক্ষতি হয়? আরো জোরে কোন? হাড়ের ক্ষতি হয়, বিল্ডিং এর ক্ষতি হয়, মাটির ক্ষতি হয়। হয় না? হয় না? আরো জোরে কোন? হয় না? হয় না? হয়। এ বাবারা, তুমি যেই টাইমে এই বক্সের বাড়ি দিচ্ছ, ওই টাইমে এমনও মানুষ আছে, এই খড়খড়িয়া গ্রামে এমন একজন মানুষ আছে যে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, আল্লাহর একজন ওলি আছে, আছে না? আছে। আল্লাহর ওলি ওই মুহূর্তে হাত তুলে চোখের পানি ফেলে কাঁদতেছে। যারা নিশিরাতে আল্লাহর কাছে কাঁদে তারা নিজের জন্য কাঁদে না, এই গোটা খড়খড়িয়া এলাকার মানুষের জন্য কাঁদে। তোমার জন্য কাঁদতেছে, আর তুমি বক্সে বাড়ি দিচ্ছ, তুমি গান বাজাচ্ছ, তুমি অশ্লীল কাজে লিপ্ত হয়ে আছো, অথচ তোমার জন্য কাঁদতেছে, চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছে। বড় বেয়াদবি করে ফেলতেছো। আমার নবীজি রওজা শরীফের মধ্যে শুয়ে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় ভূমিকম্প শুরু হয়েছে। আর এই ভূমিকম্প যখন শুরু হয়েছে, ওই সময় হযরত ওমর হাতে একটা লাঠি নিয়ে বলতেছে, এই ভূমিকম্প, এত বড় সাহস তোমার, তুমি কি জানো না এই জমিনের মধ্যে, এই মাটিতে আমার দয়াল নবী শুয়ে আছে? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন এই মাটিতে শুয়ে আছে। তুমি ভূমিকম্পের কারণে এই মাটি নড়াচড়া করতেছে, আর এই মাটি নড়ার কারণে আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যাচ্ছে। আমি ওমর থাকতে নবীর সাথে বেয়াদবি হতে দিব না। তুমি এই মুহূর্তে থেমে যাবে, যদি না থামো তাহলে লাঠি দিয়ে বাইরে তোমাকে বন্ধ করব। ভূমিকম্প থেমে গেছে। কিতাবের মধ্যে লেখে, কিয়ামত পর্যন্ত মদিনাতে ভূমিকম্প হবে না। যেই ওমর রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতে পারতো না 40 দিন। কয়দিন? 40 দিন। একদিন 2 দিন না। যে রাস্তা দিয়ে ওমর যাইতো, ওই রাস্তা দিয়ে 40 দিন শয়তান যাইতো না। নবী বলেন, লাউ কানা বা'দান নাবিয়্যা লাকানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউরে নবী বানানোর সিদ্ধান্ত নিতেন, আমি রাহমাতাল লিল আলামিন বলতাম ওমরকে নবী বানাইতে। যাকে অর্ধ জাহানের খলিফা বানানো হয়েছে, যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, কিন্তু সিরা জামা, তালি দেওয়া জামা গায়ে দিয়েছিলেন। আর আমরা দিনের পর দিন, সপ্তাহে সপ্তাহে যেই জামাটা পছন্দ হয়, যেই কাপড় পছন্দ হয়, যেই পোশাক পছন্দ হয়, ওই পোশাক পরিধান করতেছি, কিন্তু একটাবারও খবর নিচ্ছি না আমার প্রতিবেশী একজন এই কঠিন শীতের মধ্যে, এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করছে। কঠিন শীতের মধ্যে তার একটা লেপ, ঠিক মতো ভালো একটা লেপ নাই। আছে না নাই? কথা বলা আছে না নাই? তোষক বলে 2-3 বছর হয়ে গেছে, তোষকটা ভালো হচ্ছে না, এবার আবার নতুন করে বানাইছি। তুমি তোষক বানাইছো, খোঁজ নিয়ে দেখো তোমার পাশে একজন চকির উপরে অথবা মাটির মধ্যে
খ্যার বিছায়া খ্যারটাকে তো সব বানায়া কোনো মতো কাপড় বিছায় রাত পার করতেছে। অথচ আমরা নিজেদের জন্য কত কিছু করতেছি। আল্লাহ তাআলা বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, 4 শ্রেণীর মানুষেরা কিয়ামতের দিন সুপারিশকারী পাবে না। সুপারিশ করবেন কে? আমার নবী। কে করবেন? কথা বলেন, কে করবেন? নবীজি করবেন সুপারিশ। আর আল্লাহ বলেন 4 শ্রেণীর মানুষেরা সুপারিশকারী পাবেন। 1 নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা দুনিয়াতে নামাজ পড়ে নাই। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, তারা অভাবগ্রস্তদের পাশে দাঁড়ায় নাই, খাদ্য দেয় নাই। তারা 3 বেলার কাছে 5 বেলা খাইছে। কিন্তু এমনও মানুষ আছে 3 বেলা খাবার পেটে জুটতেছে না। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে নিয়ে বসে আছে রাস্তার ধারে। আবু বকর যাচ্ছে ওই রাস্তা দিয়ে। ভাই ওমর, তোমার মন খারাপ কেন? বলে ভাই আজ 3 দিন পর্যন্ত পেটে খাবার নাই। আবু বকর বলে ভাই ওমর, এই জন্য তুমি মন খারাপ করে আসো? আমিও তো 3 দিন চলে যাচ্ছে, 3 দিন যাবত আমার পেটে খাবার নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়া বলেন, ওমর তুমি 3 দিন না খেয়ে আসো, আমিও তো 3 দিন না খাওয়া। ওমর ডেকে বলে ভাই এভাবে তো থাকা যায় না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি, দেখি তো চলো যাই কোনো জায়গায় খাবার পাওয়া যায় কিনা। আবু বকর বলে কোন জায়গায় যাব? একটাই তো জায়গা, রাহমাতাল লিল আলামিন। দয়াল নবীর দরবারে রওনা দিলেন। ওমর আবু বকর 2 জন সামনে যাইতে পথের মধ্যে আমার নবীজিকে দেখতে পাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন 2 জনকে দেখা মাত্রই সালাম দিয়ে দেয়। খাবার খাই, ঘুম থেকে উঠে ক্ষুধা লাগলে চেতন হয়ে বলে খাবার আসেনি। কি বলে? কি বলে না? দোকানে যায়া খাই, এখানে খাইছি, আবার দোকানে যায়া খাই, হচ্ছে না। বাড়ির পান স্বাদ লাগে না, দোকানের পান স্বাদ লাগে। কথা কয় না? আরো জোরে কন। এ বাবারা, আমার ভাইরা আমার, আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে সাহাবারা গেল। নবী গো, আজ 3 দিন যাবত ফাতেমার বাড়িতে কোনো মানুষ আছে কিনা এইটা বোঝা যাচ্ছে না। আল্লাহর নবী গো, আপনি একটু খবর নিবেন ফাতেমার বাড়িতে মানুষ আছে কিনা, ফাতেমার কি কোনো সমস্যা হয়েছে? হাসান হুসাইনকেও 3 দিন যাবত দেখি না। আমার নবী রাহমাতাল লিল আলামিন রওনা দিলেন। যাচ্ছে, যাইতে 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 ফাতেমার বাড়িতে হাজির। আমার নবীজি ডাক দিলেন, হাসান কই, হুসাইন কই, আমার নানু ভাইরা কই? আমার নবী ডাক দিতে দেরি, হযরতে হাসান আর হুসাইন আসতে দেরি হতো না। কিন্তু এই দিন আমার নবী যতই ডাকে হাসান হুসাইন আসে না। আমার নবী ডাক দিয়া বলে, নানু ভাই, ও হাসান আর হুসাইন, তোমরা কি আমি নানার উপরে রাগ করেছো? আসো না কেন? ফাতেমাও তো আসে না, কেউ তো ডাকে সাড়া দেয় না। আমার নবী চোখ থেকে অঝরে পানি পড়ে যায়। আরে যেই নবী আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে দেরি করে না। আমার নবী একদিন আসমানের দিকে হাতটা তুলে জান্নাতের আঙ্গুর ফলগুলো নাড়াচাড়া করে। সাহাবারা বলে, হুজুর কি নাড়াচাড়া করলেন? নবী বলেন, আমি জান্নাতের আঙ্গুর ফল নাড়াচাড়া করলাম। এই সাহাবীরা, এই আঙ্গুর ফল যদি আনতাম তোমরা খাইতা, মদিনাবাসী কিয়ামত পর্যন্ত খাইতো, ফুরাইতো না। নবী তাকে জমিনে জান্নাতের আঙ্গুর ফল নবী ধরে। আরো জোরে। নবীরা হাত লম্বা আছে না নাই? কথা কন্যা আছে না নাই? নবী মিরাজ থেকে আইছে, আবু জেহেল এই বেটায় সব সময় খালি বিরক্ত করছে, করছে না? করছে না? হ্যাঁ, সব সময় একটা না একটা প্যাচ লাগাইছে।
নবী মিরাজ থেকে আইছে আবু বকরের কাছে গেছে, কয় তোমার নবী এই কথা কয়। আবু বকর কয় নবী যা কয় তা সত্য কয়। আল্লাহ কয় বন্ধু আবু বকর তোমারে সত্য কথা বলার স্বীকৃতি দিয়েছে, সাক্ষ্য দিয়েছে। ও বন্ধু তুমি আবু বকরের সিদ্দিক লাগায়া দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাত্তা পাইল না। এইবার আবু জেহেল লোকজন নিয়ে আসলো নবীর কাছে। ও বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নাকি রাতের মধ্যে কিছু অংশের মধ্যে গেলা বাইতুল মুকাদ্দাস, আবার ফিরে আইলা। বাইতুল মুকাদ্দাস তো অনেক দূরে। আচ্ছা বলো তো বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা, রং কেমন? এখন আমি আইছি, হঠাৎ করে আইছি আপনারা মসজিদে নামাজ পড়ছি, আর নামাজ পড়ার পরে বাজারে গেছি চা খাওয়ার সময়। এখন একজন যদি জিজ্ঞায় হুজুর মসজিদে তো নামাজ পড়লেন কয়টা দরজা দেখছেন, কি কওয়া যায়? কওয়া যায়? হ্যাঁ আবু জেহেল এটা প্যাঁচ লাগাইছে, কয় বাতিজা কও, তুমি যখন গেছো তাহলে কও। হ্যাঁ আমার আল্লাহ কয় জিব্রাইল আমার বন্ধু যেখানে কোরআন নিয়ে আজরাইল জিব্রাইল সেখানে, নবী যেখানে জিব্রাইল কোরআন নিয়ে সেখানে। নবী পাহাড়ে জিব্রাইল কোরআন নিয়ে পাহাড়ে, নবী ঘরে জিব্রাইল কোরআন নিয়ে নবীর ঘরে, নবী মক্কায় জিব্রাইল কোরআন নিয়ে মক্কায়, নবী মদিনায় জিব্রাইল কোরআন নিয়ে মদিনায়। নবীর পাশে পাশে জিব্রাইল আছে না নাই? কথা কয় না আছে না নাই? আছে। তা জিব্রাইলকে আল্লাহ কয় জিব্রাইল যা। দুইটা বর্ণনা আসছে। একটা হলো জিব্রাইল ওই বাইতুল মুকাদ্দাসটাকেই আমার নবীর সামনে তুলে ধরেছে। আর একটা বর্ণনায় আসে আমার নবীজি রহমাতাল লিল আলামিন তিনি মদিনার থেকেই বাইতুল মুকাদ্দাসের সমস্ত কিছু নবী একদম পরিষ্কার দেখে দেখে বলেছে একটা দুইটা তিনটা চারটা, এ পাশে 10টা, ও পাশে 20টা, ও পাশে 30টা, এরকম করে গুনে গুনে আমার নবী আবু জেহেলকে দাঁত ভাঙা জবাব দিয়েছে। নবী বলেন সাহাবীরা আমি নবী সামনেও যেমন দেখি পিছনেও তেমন দেখি। নামাজের বুখারী শরীফের হাদিস। তো যা হোক আমার নবীজি রহমাতাল লিল আলামিন ফাতেমাকে ডাকে, ফাতেমাও আসে না, হাসান হুসাইনও আসে না। অনেক সময় পরে ভিতর থেকে আওয়াজ দেয় বাবা আমি যে আপনার কাছে যাব, যাওয়ার মতন এমন কোনো পোশাক আমার কাছে নেই। নবীজি মাথার থেকে পাগড়ি খুলছে, পাগড়ি খুলে দিছে, ভিতরে দরজা দিয়ে একটু ঢেল দিয়েছে। তো ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পরে পাগড়ি দিয়ে আম্মাজান খাতুনি জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শরীরটাকে আবৃত করলেন। করার পরে সামনে আসলেন, বাবা হাসান হুসাইন আজ 3 দিন না খাওয়া, মনে হয় ধুলার মধ্যে পড়ে আছে অজ্ঞান। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী হাজির। নানু ভাই হাসান রে তোমারে কত সময় ডাকি। হুসাইন ছোট মানুষ, ও হয়তো রাগ বেশি করেছে, তুমি তো আমার ডাকে সাড়া দিতে পারো। নবী আমার লক্ষ্য করে দেখে হুসাইন তো কথাই বলতে পারে না। হাসান কোনো মতো কথা বলে কিন্তু বোঝা যায় না, এত আস্তে কথা বলে। হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে অজ্ঞান অবস্থায় অজ্ঞানের মতো পড়ে আসি। দয়াল নবী রহমাতাল লিল আলামিন দুইজনরে কাঁধে নিলেন, নিয়ে ডাক দিয়ে বলে নানু ভাই চলো যাই মসজিদে নববীতে, হয়তো ওখানে গেলে কিছু খাবার পাওয়া যাইতে পারে। আমার নবী রহমাতাল লিল আলামিন দুইজনকে কাঁধে করে নিয়ে রওনা দিলেন। যাচ্ছে আমার নবী এমন ভাবে হাঁটি মনে হয় যেন আর একটা দাঁত দিতে যাইয়া পড়ে যাবে, মনে হয় যেন দাঁত দিতে যাইয়া পড়ে যাবে। একটা কদম দেয় আর একটা কদম তুলতে বড় কষ্ট হয়। আমার নবী হাঁটতে পারে না, বড় কষ্ট নিয়ে হাঁটে। ইমাম হুসাইন ছিল খুবই চালাক। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন
বুঝতে পারলেন আমার নানা ভাই আমার সেইটাও বড় কষ্টে আছে, আমরা তো এখনো পর্যন্ত একটু নড়া দিতে পারি। আমার নানা ভাই রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী আমার এমন ভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, এই কষ্টটা দেখে হুসাইন কাদের উপর থেকে একটা লাফ দিয়ে নিচে নামলেন। নবীজির কাঁধ থেকে যখন লাফ দিয়ে নিচে নামলো, একটা ঝাঁকি হইল, ঝাঁকি হওয়ার সাথে সাথে আমার দয়াল নবীজির পেটের মধ্য থেকে এই জামার নিচ থেকে চারটা পাথর বের হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া কয় হুসাইন এমন পাগলামি করবি না, আয় আয় আমার কাঁধে উঠবে, কাঁধে করে নিয়ে যাব। আমার নবীজি রহমাতুল লিল আলামিনের কাঁধ থেকে হুসাইন নামতে দেরি, হাসানও লাফ দিয়ে নেমে পড়লেন। এরপরে নবী আমার ডাক দিয়া বলে হাসান রে, হুসাইন না হয় ছোট মানুষ কিন্তু তুমি তো বোঝো, আসো আমার কাঁধে আসো। হুসাইন ডাক দিয়া বলে নানু ভাই তোমার পেট থেকে চারটা পাথর পড়ার কারণে বুঝতে পেরেছি আমরা 3 দিন না খাওয়া, এখনো পর্যন্ত একটা দিন কম আছে। নানা গো তুমি হইলা এখনো 4 দিন না খাওয়া আসো, আমার চাইতে তোমার কষ্ট বেশি। ও নানু ভাই আর কাঁধে উঠব না। হাসানকে নবী আমার বলে হুসাইন না, হাসানকে ডাক দিয়া কয় ও নান দাদা ভাই, ও ভাই হাসান আমার কষ্ট হয়, তোমার কষ্ট হয়, তার চাইতে বড় কষ্ট আমার নানার হয়। আমার নানার কষ্ট হয় তবু আমার এত ভালোবাসে, এত ভালোবাসে। হাসান হুসাইনের ভালোবাসায় আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে জান্নাত থেকে ফল আর পাত্র পাঠায়া দেয়। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায়া দেয়, নবীকে ডাক দিয়া কয় ও নবী আপনি ফলটা মাঝখান দিয়ে কেটে দিবেন। মাঝখান দিয়ে কেটে দেওয়ার সাথে সাথে হযরতে হুসাইনকে এক ভাগ, হাসানকে এক ভাগ দেওয়ার সাথে সাথে নবী আমার ডাক দিয়া কয় হাসান হুসাইন রে, তোমাদের 2 ভাইকে আমি সমান ভালোবাসি। ওই নবী বলেন আমার হাসান হুসাইনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে, আমি নবীকে পেয়ে যাবে। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। সেই নবীজি না কে দিন কাটিয়েছে, খেয়ে দিন কাটিয়েছে, না খেয়ে দিন কাটিয়েছে উম্মতের জন্য। হাসান হুসাইন ফাতেমা আলী না খেয়ে দিন কাটিয়েছে উম্মতের জন্য। হাসরের ময়দানে নবী উম্মত নিয়ে পেরেশানি হয়ে থাকবে। আমার নবী বলবেন আল্লাহ ও দরদি আল্লাহ আমার উম্মতেরা আমারে ভালোবাসে, এই ভালোবাসার ওজনটা তো হয় নাই। আল্লাহ আমার এই ভালোবাসার ওজনটা আমি তুলে দিতে চাই। আমার নবী রহমাতাল লিল আলামিন পকেট থেকে হাতটা বের করবে, বের করার পরে একটা চিরকুট দেবে, অথবা আরেকটা বর্ণনায় আছে নবীজির হাত মুবারক নেকির পাল্লায় দিবে। দিতে দেরি মুহূর্তের ভিতরে সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, বদির পাল্লা উঁচু হয়ে যাবে। নবী আমার ডাক দিবে আয় উম্মত টেনশন নাই, এইবার হাসতে হাসতে জান্নাতে চলে যা।